সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দিলাম। এখানে আপনার আর কি সমস্যা আছে? সমস্যা, কুয়াশা, বৃষ্টি, জল পড়ে এবং এমনি বৃষ্টি হলেও জল পড়ে। এক দুঃখিনী মায়ের গল্প আজকে শোনাবো। আমার পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন, ডান দিক রীতিমতো পঙ্গু, কাজ করতে পারে না, তারপরেও পেটের দায়ে এদিক ওদিক ছুটে বেড়ায়, ভিক্ষাবৃত্তি করে, এক কথায় ভিক্ষা করে সংসার চালায়। সংসারের অবস্থা দেখতে পাচ্ছেন, এই বাড়িঘর চারিদিক ফাঁকা, এখানে একটা বিছানা রয়েছে, আর এই রকম চুলোতে রান্না করে। এই হচ্ছে রান্না করার অবস্থা। এই বুড়ো বয়সে মানুষের দরকার সহায় সম্বল। তার ছেলে বৌমা যদি থাকে তাহলে অবশ্যই দেখাশোনা করে, কিন্তু সেটাও নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বেকার ভাতাটুকু যেটা পেত সেটাও বছর খানিক থেকে বন্ধ। কেন বন্ধ হয়েছে যাচাই বাছাই করারও কোনো ক্ষমতা নেই। একে গরিব, কিছু জানে না, তারপরে শারীরিক দুর্বলতায় ভেঙে পড়েছে। এখন কোথায় যাবে? আমরা বিষয়টা তুলে ধরলাম। আমরা এমন বিষয় আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের সহায়তা এদের কাছে পৌঁছায়, কিছু যাতে এরা পায়। এদেরও ইচ্ছা করে একদিন মাছ ভাত খেতে, একদিন মাংস ভাত খেতে, কিন্তু ইচ্ছা করলেও কোনো উপায় নেই। মনে হয়তো ভাবে, কিন্তু হাতে পায় না। এমন দুঃখের ঘটনা, এমন দুঃখের কাহিনী অনেক এলাকাতেই আছে। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি রানীনগর থানার অন্তর্গত সুপারিগোল্লা গ্রামে। যদি কেউ এসে দেখতে চান এবং মনে করেন যে এইসব মানুষকে সহায়তা করবেন, তাহলে সরাসরি সহায়তা করতে পারেন। আমরা আপাতত 3 সপ্তাহের খাবার যা লাগে, চাল ডাল নুন তেল আলু যাবতীয় কিছু দেবো এনাকে, যাতে 3টে সপ্তাহ এই শীতের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি না করে আরাম করে বসে খেতে পারে। আসুন আমরা তার ব্যবস্থা করি। চলুন, কোনো দোকানে এখানে আছে, দোকানে গিয়ে আমরা তার জন্য কিছু কেনাকাটা করে আনি। চলুন। আচ্ছা, আমরা প্রায় 3 সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দিলাম। এখানে 10 কিলো চাল আছে, ডাল আছে প্রায় 1 কিলো, মুড়ি, চানাচুর, তেল, লবণ, তারপরে যাবতীয় মশলাপাতি লাগে, আলু, পেঁয়াজ, লঙ্কার ব্যবস্থা মুদিখানা দোকানে পাইনি। আমি এই দাদাকে দেখতে পাচ্ছেন, এই দাদাকে আমরা দেখাচ্ছি আপনাদের। এই দাদাকে হাতে টাকা দিয়ে দেবো, সেগুলোর ব্যবস্থা করে দেবে। কিন্তু আপনার আর কি সমস্যা আছে? সমস্যা এক্ষুনি বললেন যে আপনার ঘরের টিন দিয়ে জল পড়ে, কুয়াশা, বৃষ্টি, জল পড়ে এবং এমনি বৃষ্টি হলেও জল পড়ে। তো অনুরোধ করব আপনারা একটু সহায়তা করবেন। এই বৃদ্ধা মহিলাটা আর কদিন বাঁচবে বলুন? এদেরকে কিছু পয়সা যদি আপনারা আমাদের এই স্ক্যানে দেন, তাহলে টিনের একটা যদি ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু আর জলটা পড়বে না, আরামে একটু থাকতে পারবে। দাদা আমাদেরকে খবরটা দিয়েছিল, দাদা পাশে থাকেন এই মহিলার। আমরা সবজি বাজারটা পাইনি, দাদার হাতে আমরা টাকাটা দিয়ে দেবো। যেটা সবজি বাজারটা কিনে আপাতত ওনার হাতে দিয়ে দেবেন। আচ্ছা, এই নিন টাকাটা। অবশেষে আপনাদের কাছে অনুরোধ, এইরকম অসহায়, গরিব, দরিদ্র, যার কেউ নেই, সেই সমস্ত মানুষের তথ্য আমাদের কাছে পৌঁছে দিবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডেসক্রিপশানে নাম্বার থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই তার কাছে সকলের সহায়তা নিয়ে কিছু না কিছু সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ।